এবং বাংলাদেশে ইন্ডিয়ান যেই এজেন্সিস তাদের যে পরিকল্পনা সেটার পার্ট কিন্তু বাংলাদেশের সিস্টেমটাও এটা ওসমান হাদি বিকজ অন্যতম একটি ঘটনা আমাদের বাংলাদেশে, যেহেতু এটি তফসিল ঘোষণার কিছুদিন পরই তিনি একজন প্রার্থী ছিলেন, সম্ভাব্য প্রার্থী ছিলেন। তারপরে কেন এটিকে বলা হচ্ছে যে নিরপেক্ষতার প্রশ্নটা আসছে? নিরপেক্ষভাবেই তো কারণ হওয়ার কথা। নিরপেক্ষ তো আপনি দেখেন প্রশাসন আমরা যে জিনিসটা কারা করবে প্রশাসনের লোকজন যখন এই কাজটা করবে তারা যদি এটার মধ্যে সম্পৃক্ত থাকে আমরা যখনই দেখি বাংলাদেশ এবং সবচেয়ে বড় যে জিনিসটা দেখেন শহীদ ওসমান হাদি ভাই সবসময় ইন্ডিয়ার এগেইনস্টে সবচেয়ে বেশি ভোকাল মানুষ ছিলেন আমাদের বাংলাদেশে এবং তাকে তার খুনিরা ইন্ডিয়ায় পলায় গেছে এবং বাংলাদেশে ইন্ডিয়ান যেই এজেন্সিস তাদের যে পরিকল্পনা সেটার পার্ট কিন্তু বাংলাদেশের সিস্টেমটাও এটার বাইরে যেতে পারছে না কারণ আমরা ইন্ডিয়ার এগেনস্টে সবসময় কথা বলতে চাই যে ইন্ডিয়া বাংলাদেশকে তাদের একটা কলোনি বানাতে চায়, এটা তো আমরা হতে দিতে চাই না। এবং যখনই বাংলাদেশে কোনো ধরনের সরকার গঠন হয় বা কোনো সেখানে এসে তারা নিঃশ্বাস ফেলতে চায় যে না আমার এজেন্ডা তোমরা বাস্তবায়ন করো, আমার কথাগুলো নিয়ে তোমরা কাজ করো, সেখানে তার খুনিকে ধরা হয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু তার যে স্টেটমেন্ট এবং তাকে কারা নির্দেশনা দিয়েছে এইটা যদি বের করা না যায় তাহলে কিন্তু আমরা নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রশ্নটা বরাবরই জি থাকবে। জি, কারণ ডক্টর জাহিদ, আমাদের ধন্যবাদ এইটা যখন আপনি ধন্যবাদ হাত ডক্টর ধরে টান জাহিদ। দিবেন আপনারা জি। দেখবেন কেঁচো ঘুরতে সাপও বের হয়ে যেতে পারে।